ভালোবাসা আজ মন ছুঁয়ে আছে, ভালোবাসা এলো যে স্বপ্নের দিন আজকে পেলাম দু হাত গায়ে হলুদ শুভ দৃষ্টি মালা বদল হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো কনেকে দেখেছো, তো তারিখ হচ্ছে তারই বিয়ে। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, আর এখন যাবো। আর বর তো ক্যামেরা করে তোমরা সবাই জানোই, তো ও কিন্তু আগেই চলে গেছে। আর আমরা এখন যাবো, এই যে রেডি হয়ে গেছি মামার বাড়ি থেকে, রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি। এখন প্রায় 9টা বেজে গেছে। আর তখন আমরা যাচ্ছি, আরেকজন রেডি হলো। দেখো ওই যে একজন রেডি হলো, ওটা কিন্তু আমাদের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম, ও একটু লেট করে দিল। আমার বর কিন্তু এদিকে বারবার ফোন করছে, তো ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। এই যে ওরা দুজন হাঁটছে, আর এই বিয়ের প্যান্ডেল, আর দেখো কি সুন্দর করেছে, তাই না? প্রথমেই গিয়ে কিন্তু ওদের কিন্তু জোড়া বিয়ে, তোমাদের প্রথমেই বলে দিই, ওটা কিন্তু জোড়া বিয়ে, মানে ওর দাদার আর ওর একসাথে কিন্তু বিয়ে হচ্ছে। তো প্রথমেই গিয়ে আমরা যেহেতু দাদার বিয়ে বসে গেছিলো, ওই জন্য দাদার বিয়ের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। অনেকটা ভিড় ছিল এখানে বিয়ে মণ্ডপটা, কারণ কি রাত 9টা থেকে 9টার আগে মনে হয় মণ্ডপে বসে গেছে, তো ওই জন্য প্রচণ্ড ভিড়। দেখো আমি কিন্তু ভিডিও করার এতটা সুযোগ পাইনি, তো যতটুকু পারলাম একটু দেখিয়ে দিলাম তোমাদের। এই যে দাদা আর বৌদি, ওদের বিয়ে। তারপরে এই মণ্ডপেই কিন্তু আমার বান্ধবী, ওরও কিন্তু এখানেই বিয়ে হবে। তো একসাথে কিন্তু দুটো বিয়ে। তোমাদের কেমন লাগছে কথা শুনে অবশ্যই কমেন্টে জানাবে। এগুলো কিন্তু ইউনিক প্ল্যান আর কি, এরকম হলে কিন্তু ভালোই লাগে দেখতে। তো দেখো তারপর আমার বান্ধবীর কাছে চলে এসেছি। এই যে ও রেডি হয়ে এখানে বসে আছে। বল বিয়ের সাথে কেমন লাগছে? ওর সাথে ফটো তুলে তারপরে কিন্তু আমরা ফুচকা খেতে চলে গেছি। এই যে ফুচকাও তো পাইও নি, লাস্টে গেলাম, তার জন্য কিন্তু 3টে করে পেয়েছি। আর কিন্তু ফুচকা ছিল না, মানে যা ছিল এবারে বরযাত্রীর জন্য তো কিছু রাখতে হবে, তো ওই জন্য কিন্তু বরযাত্রীর জন্য ছিল, কিন্তু ফুচকা আমরা পেলাম না। তো যাই হোক, এই যে বৃষ্টি দেখো, কারেন্ট চলে গেছে। তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি। আমার যারা একটা ফ্রেন্ড এসেছিলো, ও কিন্তু বাড়ি চলে যাবে, আমি থাকবো, আমি আমার বরের সাথে যাব। ও কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, ওই জন্য ওর সাথে আমি খেয়ে নিচ্ছি, ও একা একা খাবে না, ওই জন্য কিন্তু ওর সাথে একবার খেতে বসে গেছি। আমি ভাবছিলাম আর একবার খাবো, কিন্তু আর কিন্তু খেতে বসিনি আমি, কারণ কি এই খাবার খেয়ে আমার আর অবস্থা খারাপ, আর খেলে আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানে খেতে বসেছিল। দেখো তারপর প্লেট দেওয়ার পর একটা করে বেগনি, স্যালাড এসব দেওয়া হয়ে গেছে। তারপর এই যে একটা করে নান দিয়েছে, নান, তারপরে মাশরুম এসব দিয়েছিলো। এই যে মেনুটা তোমাদের দেখে নাও মেনুটা। এই যে তারপরে ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, চিকেন সব কিছু দিয়ে তারপর লাস্টে আইসক্রিম দিচ্ছিলো। খেয়ে ডান্স করছে বৃষ্টি। তারপরে ওরা খেয়ে ডান্স একটু দেখে তারপরে কিন্তু ওরা বাড়ি চলে যাবে। তো যাই হোক, ওরা বাড়ি চলে যাওয়ার পর আমি কিন্তু বসেছিলাম মিষ্টিদের সাথে। যাই হোক, মিষ্টির সাথে ছিলাম লাস্ট পর্যন্ত, বিয়েটা দেখলাম। আর আমার গাইস, এই যে আমার ফুল লুক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। তো দেখো আমি নিজেই যেমন পেরেছি একটু একটু করে শাড়িটা পরেছি, এত ভালো করে পারি না পরতে। তো যাই হোক, এই যে ফোনে বসে চলে এসছে একটু ডান্স করতে। গরমে যা গরম, প্রচণ্ড গরম গাছ, প্রচণ্ড গরম, গরমে থাকা যাচ্ছে না। এত গরমে যে শাড়িটা পরে ছিলাম, এটাই বিশাল ব্যাপার। তো দেখো এত গরমে ওরা ডান্স করছে, আমি তো গরমে ডান্স করতে পারছি না, গরমে আমার অবস্থা খারাপ। তারপরে বাড়িতে এসেও আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দেখো তারপর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বরযাত্রী চলে এসছে। এই যে বরযাত্রী, গাইস ওইদিকে কিন্তু বাজি ফুটাচ্ছে, আমি কিন্তু এত কিন্তু ভিডিও করতে পারছি না, যতটুকু পারলাম একটু দেখালাম তোমাদের। তো দেখো ওই যে বরযাত্রী পেরিয়ে যাচ্ছে।
আমি ওদের বাড়ি দূর থেকে কিন্তু ভিডিওটা করছি। তো ওরা পেরিয়ে যাচ্ছে, এই যে ক্যামেরাম্যান লাইটিং দিয়ে দিল। তো গাইস এই যে এটা কিন্তু ওর ছোট দাদা, ওর মাথায় কিন্তু অনেক চাপ ছিল, বিচারি সারাক্ষণ এদিকে ওই দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখছি মানে খাওয়ার টাইম পর্যন্ত পাচ্ছে না, মানে কী যে অবস্থা সে জানে। মানে দুটো বিয়ে, এত ঝামেলা, এত প্রবলেম, সে কী যে অবস্থা, ওদের যে অবস্থা যা হচ্ছিলো সে ওরাই জানে যে কী অবস্থা হচ্ছিলো। তো যাই হোক ভালো রকম করে বিয়েটা পার হয়ে গেছে, এটাই অনেক। এই যে বর মিশে আমাদের চলে এসছে, এটাই হচ্ছে আমার বান্ধবীর বর। তো দেখো মিষ্টি খাওয়ানো হচ্ছে, মধু খাওয়ানো হচ্ছে। যাই হোক তো গাইস দেখো বরকে কিন্তু মিষ্টি জল এসব খাওয়ানো হয়ে গেছে। তারপরে এই যে বাচ্চাটা, গাইস কি বলবো, বলার কিছু নেই। এই যে বাচ্চাটা এতটা মিষ্টি, এতটা শান্ত যে তোমাদেরকে বলে কিছু বোঝাতে পারবো না। মানে এই যে একটা সুতো নিয়ে হাসছে, একটা সুতো নিয়ে খেলছে। বাচ্চাটাকে আমার এত ভালো লাগছে, আমরা যেন এই বাড়িতে নিয়ে চলে আসি ব্যাগে ভরে। তো বাচ্চাটা হচ্ছে বৃষ্টির জেঠিমার মেয়ের ছেলে। মানে এত শান্ত, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা শান্ত আর এতটা কিউট। আর এই ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। কত
কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কটা বাজে দেখো এখন? এখন 1টা বাজে। আমরা কিন্তু এখন জেগে আছি, কারো বিয়ে দেখিনি, আজকে প্রতিমার বিয়ে দেখে নিলাম 1টা পর্যন্ত জেগে। তো তোমাদের অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে যে আজকে বিয়েটা কেমন লাগলো। তো দেখো এখন জেগে আছি, কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে, আমি, বৃষ্টি আর যাদের বিয়ে হচ্ছে সে আর ক্যামেরাম্যান, এই কজন আছি এখন জেগে। তো এবার বাড়ি চলে যাবো আমরা খাওয়া দাওয়া করে। এখন তো খেয়ে নিয়েছি, আর খাবো না আমি ভাবছি, তো দেখা যাক। তো এবারে বাড়ি চলে যাবো। টাটা টাটা গাইস। তো ফাইনালি কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সমস্ত কিছু দেখলে। আমার কিন্তু গিফট দেওয়া হয়নি প্রথমে এসে, তো যাই হোক লাস্টে দিয়ে দিলাম এই যে। আর ওর সাথে একটু কথা বলে নিলাম, আমাদের গিফট কিন্তু একবারে লাস্টে দেওয়া হলো। তো যাই হোক গিফটটা দিয়ে দিলাম, তারপরে ওর সাথে একটু গল্প করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে যে ওদের জুড়িটা কেমন হয়েছে। কেমন লাগছে বিয়ে করে? কালকে তো বাবাকে ছেড়ে চলে যাবি, একটু কষ্ট লাগছে কথাটা শুনে। তো এখন টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আর বড় করবো না। তারপরে কিন্তু ওরা কটা ফটোশ্যুট করে নিয়েছে আমার বরের কাছে। তো আমার দিক থেকে এটাই বলা, ওদের নতুন বিবাহিত জীবন যেন অনেক সুখে হোক। আর তোমরা সবাই ওকে অনেক 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 ভালোবাসা দিও, ওর জীবন যেন